আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজে তোমাদের আধুনিক পদার্থবিজ্ঞান এই অধ্যায় নিয়ে কথা বলবো। এই অধ্যায়টা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ যখন 7 কলেজ ছিল বা গত বছর যদি আমরা দেখি একটা প্রশ্ন মিনিমাম 80। ঠিক আছে, তো এখানকার যে গুরুত্বপূর্ণ টাইপগুলো আছে সেগুলো আমরা সলভ করবো। তো এই কনসেপ্টগুলো তুমি যদি জেনে থাকো, দেখা যায় যে এই টাইপ থেকে প্রশ্ন আসলে পরবর্তীতে তুমি কিন্তু ইজিলি সলভ করে আসতে পারবা। ঠিক আছে, তো চলো কথা না বলে আমরা শুরু করি। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন, এটা কিন্তু 24-25 অর্থাৎ গত বছর আসা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্টের প্রশ্ন। দেখো কি বলছে, শূন্য ভর ও ই গতিশক্তি বিশিষ্ট, মূলত শূন্য ভর দ্বারা এটাকে ফোটন বোঝাচ্ছে। ঠিক আছে, ফোটন ইন্ডিকেট করতেছে। তো ফোটনের কিন্তু স্থির ভর কি বলতো, জিরো থাকে, বাট এর গতিশীল অবস্থায় এর কিন্তু ভরবেগ থাকে এবং শক্তিও থাকে। আচ্ছা, তাহলে এর ভরবেগটা কত বের করতে বলছে। তো আমরা যে আইনস্টাইনের আপেক্ষিকতা এই সূত্র থেকে জানি, দেখো সমস্ত ভরকে যদি তুমি শক্তিতে কনভার্ট করে ফেলো, সেই ক্ষেত্রে গতিশীল অবস্থায় ই ইকুয়াল টু কি হয়, এম মাইনাস এম নট সি স্কয়ার। ঠিক আছে, তো তোমাকে কি বলছে বলতো, স্থির ভর। দেখো শূন্য ভর মানে মূলত এখানে স্থির ভর, স্থির অবস্থায় যে ভর, স্থির ভর এম নট, এটা সমান সমান জিরো। তো দেখো এখানে যদি জিরো বসাই দাও তাহলে কি হচ্ছে, এম সি স্কয়ার। তো আমি যদি এটাকে লিখতে পারি এম সি ইন্টু দেখো সি, তো এই যে এম সি ভর এবং হচ্ছে বেগ, এটা সমান কি আমরা জানি হচ্ছে ভর বেগ। তাহলে এটা মূলত আমাদের ফোটনের ভর বেগ, সাথে দেখো সি। তো তোমাকে ভর বেগের কথা বলছে, তাহলে ই এটা সমান সমান কত আসছে, পিসি। অতএব পি সমান সমান কত, ই বাই সি। ই বাই সি, তো এটাই মূলত উত্তর। দেখো দেওয়া আছে ই বাই সি, সি নাম্বার অপশন দেওয়া আছে। তো এটাই হচ্ছে আমাদের ভরবেগ। ঠিক আছে, তাহলে শূন্য ভর বিশিষ্ট, এখানে শূন্য ভর না বলে তোমাকে ফোটনের ক্ষেত্রে বলতে পারে যে ফোটনের ভরবেগটা কত, সেটা কিন্তু ই বাই সি। যেখানে সি, সিটা কি বলতো, সিটা হচ্ছে আলোর বেগ। সিটা হচ্ছে কি বলতো, সিটা হচ্ছে আলোর বেগ। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা, তো আমরা চলো নেক্সট কোশ্চেনটা আমরা একটু দেখবো। তো আমাদের পরবর্তী প্রশ্নটা কি বলছে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে খুবই ইম্পর্টেন্ট। এই যে বেগ বের করার কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, আসলে আসে পরীক্ষাতে। দেখো একটি রকেট কত দ্রুতিতে চললে, কত দ্রুতি বা কত বেগ চায় খুশি দিতে পারে, একই জিনিস। তো চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে। ঠিক আছে, আদি দৈর্ঘ্যে, তাহলে আমাদের প্রাথমিক যে দৈর্ঘ্য L1, এটাকে তুমি যদি হচ্ছে এল ধরো, L2 কত হচ্ছে, আদি দৈর্ঘ্যের 1/4, তার মানে L/4। ঠিক আছে, এটা তোমাকে হবে। তাহলে তোমাকে বেগের মানটা বের করতে বলছে, যেখানে তোমার হচ্ছে আলোর বেগ দেওয়া আছে, সি এর মানটা কি, আলোর বেগ তোমাকে দেওয়া আছে। ওকে, তো দেখো আমরা যদি এই অবস্থাতে অর্থাৎ আপেক্ষিকতার ক্ষেত্রে যদি বেগ বের করতে চাও, সেই ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে, সেটা দৈর্ঘ্যের ক্ষেত্রে হোক, শক্তির ক্ষেত্রে হোক, ভরের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই এই আপেক্ষিকতার ক্ষেত্রে তোমাকে যদি ভর বের করতে বলে, খুব সহজে তুমি বের করতে পারবা। দেখো ভি এটা সমান কি, রুট ওভার ওয়ান মাইনাস দেখো, দেখো এই যে এখানে ছোট মান। ঠিক আছে, ছোট মান ডিভাইড বাই বড় মান, ছোট মান ডিভাইড বাই বড় মান, এইটার পরে স্কয়ার। ঠিক আছে, আর সবার শেষে হবে সি, সবার শেষে হবে কি, রুট ওভারের সি, কিন্তু রুট ওভারের মধ্যে না, সি হচ্ছে রুট ওভারের বাইরে। ঠিক আছে, সি হচ্ছে রুট ওভারের বাইরে, এটা খেয়াল রাখবা। তো দেখো ভি কত কত হবে, রুট ওভার 1 মাইনাস ছোট মান ডিভাইড বাই বড় মান, তারপর হোল স্কয়ার। এখানে যে ঘটনাটা দেওয়া আছে ওই ঘটনা, ছোট মান বড় মান। তাহলে ছোট মান মানে কি, এল ইকুয়াল দেখো L/4, L/4টা কিন্তু ছোট, তাই না, এল এর থেকে L/4 ছোট। তাহলে আমরা এটা কি লিখবো, দেখো তো রুট ওভার এই যে 1 মাইনাস, উপরে থাকলো L/4, নিচে থাকলো এল, এরপরে হোল স্কয়ার, এখানে হচ্ছে সি। দেখো এই এল এল কাটা 1/4 নিচে চলে আসবে। ঠিক আছে, 1/4 নিচে চলে আসবে। দেখো রুট ওভার আমরা কি লিখতে পারি, 1 মাইনাস, দেখো 1/4 যদি নিচে চলে আসে, দেখো 1/4 এটা পুরো স্কয়ার। ঠিক আছে, ইন্টু দেখো সি, এটা আমরা লিখলাম। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানে কি হচ্ছে, 1/4 এর পরিষ্কার করলে কি 1/16 হচ্ছে। তাহলে দেখো রুট ওভার আমরা কি লিখতে পারি, রুট ওভার দেখো নিচে থাকলো হচ্ছে 16, আর উপরে দেখো 16 মাইনাস 1, 16 মাইনাস 1 ইন্টু দেখো সি, এটা আমাদের গেল। তাহলে আলটিমেটলি দেখো একটু সাইডে যদি আমরা লিখি, দেখো ভি সমান সমান কি আসে আলটিমেটলি, দেখো ভি এটা সমান সমান চলে আসে রুট ওভার 15 ডিভাইড বাই দেখো এখানে 4, রুট ওভার 15 ডিভাইড বাই 4, এটা তোমার আসে। তার সাথে দেখো সি আমরা গুণ করে, তার সাথে দেখো সি। তাহলে এখন কথা দেখো রুট ওভার 15, রুট ওভার 15টা মানটা কি, দেখো তো 4 থেকে ছোট না, 4 থেকে একটু ছোট হবে, 4 থেকে একটু ছোট হবে। আচ্ছা, 4 থেকে যদি একটু ছোট হয়, 4 থেকে যদি একটু ছোট হয়, তাহলে আমরা কি লিখতে পারি বলতো, দেখো রুট ওভার 15 এর মানটা 4 থেকে অল্প কিছু ছোট কিন্তু হবে। ঠিক আছে, 3 পয়েন্ট সামথিং, এখানে তোমার হচ্ছে 3.8 বা 3.9 হবে, তোমরা 3.8 সামথিং ধরলাম, এটা সি ডিভাইড বাই দেখো 4। ঠিক আছে, ডিভাইড বাই 4, তাহলে এখানে সিটা এখানে হবে। তাহলে দেখো তো উপরে হচ্ছে একটা ছোট মান, আর নিচে হচ্ছে একটা বড় মান। ঠিক আছে, নিচে হচ্ছে একটা বড় মান। তো তুমি যদি ভাগ করো তাহলে অবশ্যই একের থেকে ছোট হবে, একের থেকে ছোট হবে। তো একের থেকে হবে কাছাকাছি ছোট মান, এটা দেওয়া আছে দেখো 0.968 একটা অপশন আছে, একটা 0.9006। তো এই প্রশ্নটা তোমার কিন্তু এক্সাক্ট মান বের করতে গেলে একটু টাফ হয়ে যাবে। বাট আমরা যদি খুবই কারেসপন্ডিংলি ধরতে যাই, দেখো এটা যেহেতু একের থেকে খুবই কাছাকাছি একটা মান পাবো, সেক্ষেত্রে একের খুবই কাছাকাছি মান কিন্তু এ নাম্বার অপশনে দেওয়া আছে, এ নাম্বার অপশনে দেওয়া আছে। ঠিক আছে, এখন ক্যালকুলেটর চাপলে আসলে অন্যটা উত্তরও আসতে পারে, বাট এটা কি আমরা অ্যাজাম্পশনে দেখলাম। দেখো রুট ওভার 15 এটা কি আমাদের 4-এর খুবই কাছাকাছি একটা মান। ঠিক আছে, তাহলে যেহেতু 4-এর খুবই কাছাকাছি মান, তাহলে ওটাকে 4-এর ভাগ, তুমি হচ্ছে উপরেও কিন্তু 4-এর খুবই কাছাকাছি মান আছে, নিচে 4 আছে,
তো তুমি ভাগ করলে এটা অবশ্যই একের খুবই কাছাকাছি মান পাওয়া যাবে। একের কাছাকাছি মান এই 0.968 এইটাই দেওয়া আছে এবং এটাই সম্ভবত অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এইভাবে আমাদের হ্যান্ড ক্যালকুলেশনগুলো করতে হবে। অবশ্যই তুমি দেখবা যে তোমাদের এরকম ভাবে ডবল দেওয়া থাকবে না, হয়তো এখানে অন্য কিছু মান দেওয়া থাকবে যা তুমি খুব সহজে বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা তো এইভাবে আমরা বেগটা বের করবো। কনসেপ্টটা ক্লিয়ার রাখবা। ভি সমান সমান কি হবে, √1 মাইনাস ছোট মান ডিভাইডেড বড় মান স্কয়ার ইনটু সি। এটা যে কোনো ক্ষেত্রে দৈর্ঘ্য হোক, ভর হোক, ঠিক আছে, বা শক্তি হোক, যাই বলো না কেন, তোমাকে যদি দ্রুতি বের করতে বলে তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করে দ্রুতিটা বের করবা। ওকে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাই। তো পরবর্তী কোশ্চেন তোমাকে কি বলছে, দেখো ইলেকট্রনের স্থির ভরের মান, ইলেকট্রনের স্থির ভরের মান ইলেকট্রন ভোল্ট এককে। এটা প্রশ্নটা কিন্তু একটু ভুল আসছে। ঠিক আছে, প্রশ্নটা ভুল কেন, দেখো তোমাকে বলছে স্থির ভরকে, আচ্ছা ভরকে কি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করা যায়? ইলেকট্রন ভোল্টটা কি শক্তির একক। ঠিক আছে, শক্তির একক। তো আমরা শক্তিতে কনভার্ট করার পরে দেন আমরা ইলেকট্রন ভোল্টে কিন্তু প্রকাশ করতে পারি। দেখো এক ইলেকট্রন ভোল্ট, এক ইলেকট্রন ভোল্ট, এক ইলেকট্রন ভোল্ট এটা সমান কত বলতো, 1.6 ইনটু 10⁻⁻⁻⁻⁻⁰। ঠিক আছে, তাহলে তুমি শক্তিতে কনভার্ট করার পরে কিন্তু ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে পারছো। তার মানে এটা হচ্ছে যে ইলেকট্রনের স্থির ভরকে সম্পূর্ণরূপে তুমি যদি শক্তিতে কনভার্ট করো, তারপরে ওই শক্তিটাকে আসলে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে। তো আমরা জানি কি যে দেখো সমস্ত ভরকে যে শক্তিতে কনভার্ট করতে ই সমান সমান কত থাকে, mc²। যদি স্থির অবস্থা বলতে আমরা m0 দিলাম। তো স্থির অবস্থায় আসলে আমাদের ভরটা কত, স্থির অবস্থায় ভরটা কত দেখো তো, 9.1 ইনটু 10⁻⁻31 গুণ দেখো c², তার মানে কি আলোর বেগ, তাহলে 3 ইনটু 10⁸ তারপরে স্কয়ার। ঠিক আছে, এবার তোমাকে বলছে দেখো এটা কি আসছে, এটা আমাদের কিন্তু জুল একক আসে, এটা কি আসে জুল। বাট তোমাকে বলছে জুল এককে না, তুমি কনভার্ট করো ইলেকট্রন ভোল্টে। তো আমি যখন ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে যাব তখন আমি দেখো উপরে আসলো কি, এটা আমাদের হচ্ছে জুল এককে, -31 গুণ দেখো এখানে 9 গুণ হচ্ছে 8 দুগুণে 16 হচ্ছে 10⁻16। ঠিক আছে, এত জুল ডিভাইড বাই, তুমি যদি এই জুলটাকে 1.6 ইনটু 10⁻⁻19 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার কিন্তু ইলেকট্রন ভোল্ট এককে চলে আসবে। এবার তোমার কাজ হবে কি, এখানে কাটাকাটি করা। ঠিক আছে, তো প্রথম আমরা কাজ করবো হচ্ছে আমাদের পাওয়ারের হিসাবগুলো একদিকে নিবা, কারণ পাওয়ারটা মিলে গেলে তোমার কিন্তু অনেকটাই হিসাব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে 1.6 আছে, এখানে দেখো 9.1 আছে। আমি যদি 1.5 দিয়ে ভাগ করতাম 9কে, তাহলে কিন্তু 6 হতো। ঠিক আছে, 6 হতো। তাহলে আমরা কি করলাম, এটাকে যেহেতু 1.6 1.5 এর থেকে একটু বড়, আর এখানে 9.1 9 থেকে একটু বড়, আমরা কাটাকাটি করলে আমরা 6 এর কাছাকাছি একটা মান পাবো। আমরা একটা 6 দেখলাম, কাছাকাছি মান ধরে করলাম, পরে আমরা মিলাই অপশনের সাথে মিলাই এক্সাক্ট অ্যান্সারটা বের করব। তাহলে এটা কি হলো, আমরা এটা এখানে 6 পাইলাম। এবার দেখো আর কিন্তু কোনো কাজ নাই, কাজ নাই বলতে আমরা জাস্ট পাওয়ার হিসাবটা করে ফেলবো। পাওয়ার হিসাবটা কিভাবে করবো, দেখো 6 নং কত, এখানে 54 না, তাহলে আমরা 54 লিখে ফেলি, 54 লিখে ফেললাম। ঠিক আছে, গুণ দেখো 10⁻, পাওয়ার হিসাবটা করো দেখো তো -31, তাহলে দেখো এখানে -31 লিখলাম। যেহেতু উপরে উপরে যেগুলো সেগুলো যোগ করব, তাহলে এখানে +16 হবে। +16 দেখো -19 নিচে ছিল, উপরে গেলে কি পজিটিভ হয়ে যাবে না, তার মানে তোমার এখানে কি হবে, প্লাস দেখো 19 হবে। এবার তুমি এখানে হিসাব করে ফেলো, দেখো কত আসে। ঠিক আছে, 54 গুণ হচ্ছে 10⁻, দেখো এখানে তোমার 16 আর এখানে 19। ঠিক আছে, তুমি যদি এটাকে কি করে দাও বলো তো, যোগ করে দাও, তাহলে দেখো তো 2 এখানে তোমার হচ্ছে 25, তো 35 আসছে, এখানে -35 -31 আসতেছে। ঠিক আছে, আর এখানে তোমার কত আসছে, এখানে তোমার হচ্ছে দেখো এখানে তোমার হচ্ছে 35। ঠিক আছে, 35 আর এখানে মাইনাস, তার মানে তুমি এখানে পাচ্ছ কত, -4। এখানে পাচ্ছ -4 ইলেকট্রন ভোল্ট। কিন্তু কথা হচ্ছে অপশন তোমার -4 নাই, অপশন আছে কি, আচ্ছা এখানে তোমার হচ্ছে একটু সরি আমার একটু ভুল হয়ে গেছে, মাইনাস না এখানে প্লাস হবে, যেহেতু আপনার এই পাশে 35 ছিল, এই পাশে যেহেতু 35 ছিল, তাহলে কি হচ্ছে প্লাস হবে 10⁻4 ইলেকট্রন ভোল্ট। কিন্তু প্রবলেম হচ্ছে দেখো পাওয়ার কিন্তু এখানে 4 না, এখানে কি আছে 6 আছে। তো আমি 6 করতে পারি, সমস্যা নাই। আমি জানি কি দেখো তো এখানে কিছু না, মানে দশমিক পেয়ে যে সবার শেষে আছে না, তো দশমিক যদি আমি বামে নিয়ে চলে আসি, দশমিকটা যদি বামে নিয়ে চলে আসি, তাহলে কিন্তু পাওয়ার এখানে 2 যোগ হবে। দশমিক যদি ডানে নিয়ে যাও সেক্ষেত্রে পাওয়ার কিন্তু -1 হয়। তাহলে আমরা কি করবো, দশমিকটা কি করবো, এই যে সবার 54 মানে 4-এর পরে দশমিক আছে, 2 ঘর পরে নিয়ে আসো, এখানে 6 বানাও, কারণ তুমি পাওয়ার দেখো 6 আকারে দেওয়া আছে। তো আমি কিন্তু এটাকে চাইলে দেখো এটা লিখতে পারি 0.54 গুণ 10⁻6 ইলেকট্রন ভোল্ট। দেখো এই যে দশমিকটা কি করলাম, এই যে সবার শেষে ছিল, 2 ঘর বামে নিয়ে চলে আসছি। ঠিক আছে, তার ফলে কি হলো, এখানে পাওয়ার আকারে 2 যোগ হয়েছে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত দেখো, এই যে 0. দেখো এখানে আমাদের 0.54 হবে না, কিন্তু 0.5 সামথিং হবে। আমরা কি করলাম দেখো, এক্সাক্ট মানটা আমি যখন অ্যাজাম করে নিব, তখন কিন্তু আমরা এক্সাক্ট মানটা তুলনা করে বের করতে পারবো। দেখো 0.5 10⁻6 কোথায় আছে, একটা অপশনে কিন্তু আছে সি নাম্বারটা। ঠিক আছে, বাট এখানকার মানটা হয়তো একটু কম হবে। ঠিক আছে, যার কারণে আমাদের 511 আসবে। যেহেতু আমরা ক্যালকুলেটর ইউজ করতেছি না, তার মানে তুমি এক্সাক্ট মান তো এখানে বের করতে গেলে অনেক সময় লাগবে। ঠিক আছে, যেহেতু আমাদের অপশনগুলো ভিন্ন ভিন্ন, দেখো 4টা অপশন কিন্তু ভিন্ন ভিন্ন, তো তুমি খুব কাছাকাছি মান ধরে কিন্তু করতে পারবে। দেখো 0.5 আসছে, এটা দেখলেই হবে, এটা দেখলেই হবে। দেখো পাওয়ারটাও মিলে গেছে, ব্যাস আমাদের অ্যান্সার বোঝা গেল। তাহলে ইলেকট্রন ভোল্ট আমরা কনভার্ট করতে হলে কি করব, 1.6 × 10⁻⁻19
এটা দিয়ে ভাগ করে দিব। অবশ্যই তোমাকে শক্তিতে নিতে হবে জুল থেকে, দেন ইলেকট্রন ভোল্ট নিয়ে আসতে হবে, ঠিক আছে। আবার তোমাকে ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, ওটা জুলে কনভার্ট করতে হলে কি করবো, এই যে এটা গুণ করে দিবা, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা আসি পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন তোমাকে বলছে যে একটি চলমান ঘড়ি কত দ্রুত গেলে একজন স্থির পর্যবেক্ষকের কাছে এটি অর্ধেক হারে সময় দিবে, ঠিক আছে। তাহলে বলে মনে হচ্ছে, যাই হোক না কেন, আমার কি বলছে কত দ্রুতিতে, বা কত দ্রুত মানে কি কত দ্রুতি, এখানেও বেগ বের করতে বলছে। তো আমি তোমাকে বলছিলাম যদি তখনই তোমাকে বেগ বের করতে বলবে বা দ্রুতি বের করতে বলবে, তখন তুমি কিছু না, সেটা সময়ের ক্ষেত্রে হোক, ভরের ক্ষেত্রে হোক, শক্তির ক্ষেত্রে হোক, একই জিনিস অ্যাপ্লাই করবা। এটা হচ্ছে দেখো ভি, এটা সমান কত, √1 মাইনাস দেখো ছোট, এই যে ছোট মান ডিভাইড বাই হচ্ছে বড় মান, ঠিক আছে, তারপরে স্কোয়ার ইনটু সি, ব্যাস এই কাজটা তুমি করবা। দেখো √1 মাইনাস, দেখো তো তোমাকে কি বলছে, একজন স্থির পর্যবেক্ষকের কাছে এটি অর্ধেক হারে মনে হয়। তো দেখো টি নট এটা সমান তুমি ধরলা টি, তাহলে দেখো হচ্ছে টি, সাপোজ মনে করো এটা টি ড্যাশ, এটা সমান কত হবে, অর্ধেক হার মানে টি/2 হয়ে গেল, হাফ হয়ে গেল। তাহলে এটাকে আমরা এক ধরলাম, এটাকে আমরা হাফ ধরলাম, তাই না। তাহলে আমাদের বেশি মান কত, এক, আর কম মান কত, হাফ। তাহলে আমরা কি করবো, দেখো 1 মাইনাস ছোট মান মানে কি হাফ বা টি/2, ওই টি কাটা তুমি হাফই লেখো। তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে কি করবো, দেখো তো হাফ লেখলা, নিচে দেখো 1, এটা পুরো স্কোয়ার ইনটু দেখো সি, তাহলে হাফ এর পুরো স্কোয়ার, নিচে 1, তাহলে হাফ নিচে চলে আসবে, 2 নিচে চলে আসবে, তাহলে দেখো √, কি আসে 1 মাইনাস 1/4 ইনটু সি। তাহলে দেখো যদি লসাগু করো, নিচে তোমার 4 আসবে, উপরে দেখো 4 মাইনাস 1 আসে, √, ইনটু সি। দেখো তো উপরে আসে তোমার √3, নিচে থাকে কিন্তু 2, কারণ 4 এর উপর রুট করলে 2 থাকে। তাহলে আলটিমেটলি দেখো আমাদের ভি এটা সমান কত আসে, এটা সমান তোমার আসে √3/2 ইনটু সি। তো এটাই কিন্তু অ্যান্সার যেটা দেওয়া হচ্ছে আমাদের 3 নম্বরে। তো এভাবে খুব সহজেই তুমি কিন্তু বেগের মান যখন বের করতে বলবে, খুব ইজিলি বের করতে পারবা। দেখো 1 মাইনাস √1 মাইনাস ছোট মান ডিভাইড বাই বড় মান স্কোয়ার ইনটু সি। তাহলে আমাদের ছোট মান কি, যেহেতু স্থির কাছে অর্ধেক মনে হচ্ছে, তাহলে প্রাথমিক অবস্থায় টি ছিল, অর্ধেক হয়েছে, তার মানে শেষ অবস্থায় কি হচ্ছে, টি/2 হলো। তাহলে যেটা ছোট ওইটা উপরে নিবা, আর যেটা বড় ওটা নিবা, তারপর স্কোয়ার ইনটু সি, ব্যাস কাজ শেষ, ঠিক আছে। এভাবে খুব সহজে আমরা কিন্তু দ্রুতি বের করতে পারবো। এবং আমরা দেখতে পাচ্ছি এই টাইপ থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসছে, 2-3বার প্রশ্ন আসছে, কারণ এই টাইপটা কিন্তু আমাদের জন্য আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 3 স্টার, অবশ্যই কনসেপ্টটা বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যাই, চলো পরবর্তী প্রশ্ন তোমাকেই বলছে, দেখো নিচের কোনটি দ্বিবগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ, দ্বিবগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ। তাহলে এটা আমরা আসলে খুবই সহজ থিওরি প্রশ্ন। দ্বিবগলির তরঙ্গ দৈর্ঘ্য সমীকরণ ডেল, এটা সমান কত বলতো, h/p, p মানে কি ভরবেগ, তার মানে এটা আমরা লিখতে পারি h/mv, ঠিক আছে। তো এটা কই আছে দেখো তো, h/mv। তো অনেক সময় তোমাকে ভি মানে কি বেগ না, তো অনেক সময় তোমাকে আলোর বেগও দেওয়া থাকতে পারে, সরি এখানে আলোর বেগ হবে না, ওই h/p দেওয়া আছে, এটাই হবে উত্তর। দেখো বি নাম্বারটা, ঠিক আছে, বি নাম্বারটা এখানে উত্তর, ঠিক আছে। তো এটা আলোর ক্ষেত্রে হবে না, যাই হোক h/mv। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি তোমাকে বলে যে আলোর ক্ষেত্রে দ্বিবগলির তরঙ্গ দৈর্ঘ্য, সেই ক্ষেত্রে আমরা এমসি ইউজ করবো, আলো। কিন্তু এখানে তো আলো বলে নাই, ঠিক আছে, আলো বলে নাই, বোঝা গেল। কারণ আলোর ক্ষেত্রে কি, আলোর বেগটা এখানে সি হইতো, ঠিক আছে। যদি আলোর ক্ষেত্রে বললাম, সাপোজ মনে করো আলো, ঠিক আছে, আলোর ক্ষেত্রে যদি আমাকে বলতো, তাহলে আলোর বেগ কত, সি না, তো সেই ক্ষেত্রে দেখো ল্যামডাটার সমান কত হলো, h/mc, এরকম একটা কাজ হইতো, ঠিক আছে। ফোটনের ক্ষেত্রে মূলত এখানে আলো না, এখানে ফোটন, কারণ ফোটনের কি, ফোটন হচ্ছে আলোর বেগে চলে, সেটা হইতো। ফোটন যদি উল্লেখ করে দিত আমাকে। আচ্ছা দেখো এখানে হচ্ছে নেক্সটে আসি আমরা। দেখো এটি বলছে একটি শূন্য ভরের কণিকার দ্রুতি কত, শূন্য ভর। আচ্ছা শূন্য ভর মানে কি বোঝাচ্ছে, যেখানে ভরটা তোমার কি 0 বা m0, এটা সমান 0, ঠিক আছে। শূন্য ভরের কণিকার দ্রুতি কত, মানে ভি এর মানটা কত, ঠিক আছে, ভি এর মানটা কত, ভি। তো দেখো এইটা আমরা আসলে কিভাবে বের করব, এটা তো খুব ইজিলি বের করা যায়। কিভাবে বের করা যায়, দেখো এই যে ভি মানে কি, দেখো তো √1 মাইনাস ছোট মান, আচ্ছা 0 থেকে তো ছোট আর কিছু হবে না, হবে 0 থেকে ছোট তো হবে না, তাহলে ছোট মান কি, উপরে 0, নিচে মনে করো m, ঠিক আছে, নিচে m স্কয়ার ইনটু সি। তাহলে দেখো এখানে ভ্যালুগুলো, এখানে কিন্তু 0 চলে আসছে, ঠিক আছে। √1 মানে কিন্তু √1 মাইনাস 0 ইনটু দেখো সি, তার মানে কি আসে সি, ভি এর মানটা কত, সি। তাহলে কত বেগে চলতেছে, আলোর বেগে চলতেছে, মূলত এটা ফোটন, ঠিক আছে। এটা কি বোঝায়, এটা কিন্তু তোমাকে শূন্য ভর বলছে মানে কি, এটা হচ্ছে একটা ফোটন, আর ফোটন আলোর বেগে কিন্তু চলে, আলোর বেগে চলে ফোটন, ঠিক আছে। আর ফোটনের ক্ষেত্রে আলোর বেগটা কত, বেগটা হচ্ছে আলোর বেগের সমান। এটাই জাস্ট বলছে তোমাকে, ঠিক আছে। অথবা তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারো, মনে করো যে যেহেতু ছোটটা উপরে লিখবো, 0 থেকে তো আর ছোট হবে না, ভর তো 0 মানে কি, মাইনাস, ভর তো কখনো নেগেটিভ হয় না, হয়। তাহলে উপরে আছে 0, নিচে মনে করো m, বড় একটা ভর বা গতিশীল অবস্থায় ভর, সেটা তো অবশ্যই বড় হবে, গতিশীল অবস্থায় ভরটা কি বৃদ্ধি পায়। তাহলে 0/m স্কয়ার ইনটু সি, তাহলে আমরা এখানে 0 চলে আসছে, 1 মাইনাস 0 ইনটু সি, ইজিলি বের করতে পারবা। তাহলে অ্যান্সার কত, 0। আর দেখা মতো তুমি বলতে পারবে, দেখো শূন্য ভর বিশিষ্ট দ্রুতি কত, সেটা শূন্য, ইজিলি দেখতে, সরি কি করলাম এখানে, আলোর বেগ, আলোর দ্রুতি, ঠিক আছে, আলোর গতি বা সি, ভি ইকুয়াল টু কত হবে, সি।
আচ্ছা চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। তো পরবর্তী প্রশ্ন কি বলছে, একটি মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর তুমি যদি 0.8 সি, দেখো একটা মিটার স্কেলকে তুমি তার দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর 0.8 সি বেগে যদি নিক্ষেপ করো, তাহলে স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে দৈর্ঘ্য কত হবে। তার মানে আমাদের দৈর্ঘ্যের যে আপেক্ষিকতা এটা বের করতে বলছে, ঠিক আছে। দৈর্ঘ্য বরাবর তুমি 0.8 সি গতিতে গতিশীল করলা, দ্রুতিতে গতিশীল করলা, তাহলে এই দৈর্ঘ্যটা কত বলে মনে হবে বা দৈর্ঘ্যটা দেখতে কেমন লাগবে, ঠিক আছে। তো আমাদের যে দৈর্ঘ্যের আপেক্ষিকতা সেখান থেকে আমরা জানি এল ইকুয়াল টু কত বলতো, এল নট ইন্টু রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে। 1 ভি স্কোয়ার বা তুমি ভি বাই সি স্কোয়ার যা খুশি বলতে পারো, ঠিক আছে, একই জিনিস আসে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা দেখো এই যে 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা কিন্তু খুব ইজিলি বের করতে পারি। কিভাবে বের করতে পারি দেখো, তোমাকে যদি দেওয়া থাকে ভি এটা সমান সমান 0.8 সি, তার মানে দেখো এই যে রুট ওভার 1 - এই যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে, ভিতরে যে মানটা, ভিতরে যে মান এই মানটা এটা সমান তোমার চলে আসবে 0.6। কিভাবে আসে খুব সহজেই দেখা যায়, দেখো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার সি স্কোয়ার কাটা যাবে, উপরে তোমার দেখো 0.8 মানে 0.64, 1 থেকে বাদ দিলে 36 আছে, 0.3 আছে, তারপর রুট করলে দেখো 0.6 আসে এটা। অথবা তোমাকে ভি ইকুয়াল টু যদি তোমাকে দেওয়া থাকে 0.8 সি, তাহলে তুমি যে রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা সমান সমান কত লিখবা, এটা সমান সমান 0.6 লিখবা, ঠিক আছে। তাহলে হয়ে গেল। দুইটা খেয়াল রাখবা, 0.8 সি দেওয়া থাকলে তুমি এই যে টোটালটা রুট ওভার যেটা আছে এটার মান 0.6 বসাবা। আর যদি বেগের মানটা তোমাকে 0.6 সি দেওয়া থাকে, 0.6 সি দেওয়া থাকে, তো তুমি এটা এই মানটা রুটের মধ্যে এই মানটা কি 0.8 বসাবা। তাহলে আমরা যেহেতু এটা পেয়ে গেলাম 0.8 দেওয়া আছে, তার মানে এই মানটা কত 0.6। এল নট কত, যেহেতু মিটার স্কেল, মিটার স্কেল মানে কি বলতো, প্রাথমিক অবস্থায় এল নট কত 1, ঠিক আছে। তাহলে এই যে 1 ইন্টু দেখো 0 পয়েন্ট কত হবে, 0.6 হবে। দেখো তো আমরা যখন রকেট দেখি, তাই না, উপর দিয়ে যখন রকেট দেখি, রকেটটাকে তুমি ছোট দেখো না বড় দেখো বলতো, এতটুকু দেখো, তাই না, আসলে কি রকেট এতটুকু। বা বিমান তুমি যখন দেখো আকাশ দিয়ে যায়, প্লেন যায়, তখন তুমি কি এতটুকু দেখো না, আসলে কি প্লেন এতটুকু না। এটা কেন হয়, কারণ দৈর্ঘ্যের আপেক্ষিকতায় দৈর্ঘ্য কিন্তু সংকুচিত হয়, ঠিক আছে, দৈর্ঘ্য সংকুচিত হয়। তাহলে দেখো দৈর্ঘ্য ছিল 1 মিটার, বাট এটা হয়ে গেল কত 0.6 মিটার, 0.6 মিটার, ঠিক আছে। তো এটা মূলত দৈর্ঘ্যের সংকোচন ঘটে আপেক্ষিকতার ক্ষেত্রে। ওকে, তাহলে অ্যান্সার কত দেখো 0.6 মিটার, যেহেতু এটাকে আমরা যদি 10 দিয়ে গুণ 100 দিয়ে গুণ করে ফেলো, তাহলে কিন্তু এখানে 60 সেন্টিমিটার তোমার অ্যান্সার চলে আসে, ঠিক আছে। কারণ আমরা জানি 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, ঠিক আছে। আমাদের হচ্ছে মিটারে আসলো, সেখান থেকে সেন্টিমিটারে আমরা 100 দিয়ে গুণ করে দিব। ওকে, তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। আচ্ছা চলো আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, যে তোমাকে বলছে সি বাই রুট টু বেগে চলমান এম নট স্থির ভরের কোন একটি কণার ভরবেগ কোনটা, ঠিক আছে। মাথায় রাখো বিষয়টা, থাকো তোমাকে এখানে কি বলছে, তোমাকে এখানে কিন্তু তোমার বেগ দিয়ে দিছে, ঠিক আছে, বেগ দিয়ে দিছে, আর বলতেছে ভরবেগটা কত। ভরবেগটা কত, তুমি যখন এখানে ভরবেগটা বের করবা, দেখো এখানে যখন তুমি ভরবেগটা বের করবা, তখন তুমি ভরবেগ এটা সমান কি গতিশীল অবস্থায় ভরবেগ নিচ্ছ না, তাহলে তুমি অবশ্যই কি এখানে এম ভি এটা নিবা, যেখানে এমটা কি আমাদের এখানে গতিশীল, গতিশীল ভর, তাই না, গতিশীল ভর। তাহলে চলো আমরা এটা বের করি। অথবা দেখো তোমার বেগটা কিন্তু অলরেডি দেওয়াই আছে, বেগটা অলরেডি দেওয়াই আছে। তাহলে দেখো স্থির ভর এম নট, স্থির ভরের কোন একটা কণার ভর বেগটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এম এটা সমান সমান কত, এম সমান সমান আমরা জানি হচ্ছে এই যে এম নট ডিভাইড বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে জাস্ট আমরা পাশে কি এখানে সি একটা বসাই দিব, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা যদি বসাই দিই, তাহলে দেখো এম নটের মানটা কত, এম নটের মান দেওয়া, তাহলে আমরা এম নটে বসাবো, যেহেতু উত্তর আমরা এম নট দিয়েই করা আছে। তাহলে দেখো রুট ওভার 1 - দেখো ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে কি রুট ওভার মাইনাস ভি স্কোয়ার মানে কি দেখো সি স্কোয়ার ডিভাইড বাই 2, যেহেতু রুট 2 আছে, ডিভাইড বাই দেখো সি স্কোয়ার, সি স্কোয়ার সি স্কোয়ার কাটা গেল, তার মানে 2 নিচে চলে আসবে। তাহলে দেখো এখানে তোমার থাকলো কত এম নট ডিভাইড বাই রুট ওভার 1 - 1/2, এটা তোমার থাকলো, ঠিক আছে। তো এখানে আমরা লসাগু করব, লসাগু করে জাস্ট মানটা বসাবো, ঠিক আছে, লসাগু করে মানটা বসাই দিব। তাহলে দেখো এখানে কি থাকলো এম নট থাকলো, নিচে দেখো এটাকে আমরা একটু সাইডে নিয়ে চলে আসি, সেটা এদিকে নিয়ে যাই, যাবো ওদিকে যা। তাহলে দেখো 2 - 1, তাহলে দেখো 2 - 1 মানে কত রুট ওভার 2 - 1 ডিভাইড বাই 2, তার মানে আমরা 1/√2 পাচ্ছি, যেটা উপরে আমরা নিচে 1/√2 রাখলাম। তাহলে দেখো অতএব দেখো এখানে এম এর মানটা কত আসছে, এম এর মানটা তোমার থাকলো হচ্ছে এম নট ডিভাইড বাই 1/√2, যে √2 উপরে চলে যাবে। তাহলে দেখো √2 উপরে গেলে কি থাকে √2 এম নট, এটা আলটিমেটলি আমাদের এম এর মানটা আসলো। তো আমাদের ভরবেগটা কি, ভরবেগ পি এটা সমান কত এম ভি, তাই না, এম ভি। তো এম এর মান তুমি কত পাইছো √2 ইন্টু দেখো এম নট, আর ভি এর মানটা কত সি/√2, সি/√2। তাহলে এই √2 কাটা, তার মানে থাকলো দেখো কি, থাকলো দেখো এখানে তোমার হচ্ছে এম নট সি, ঠিক আছে, এম নট সি, এটাই আলটিমেটলি আমাদের ভরবেগ যেটা দেওয়া আছে এ নাম্বারে।
ঠিক আছে? তো এইভাবে খুব সহজে আমরা ভরবেগটা বের করতে পারবো। যদি তোমাকে বেগ দেওয়া থাকে এত বেগে গতিশীল, তার মানে গতিশীল অবস্থায় যে ভরটা পাবো না, ওই ভরের সাথে তুমি বেগ গুণ করলে আলটিমেটলি ভরবেগটা পাবা। তাহলে পি কত, এম ভি, এম এর মানটা বার করলাম, √/2 এম নট আসলো, বসাই দিছি, সি বাই √2 আছে, √2 কাটা, এম নট সি আসে অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সি বাই √2 বেগের একটি প্রোটনের গতিশক্তি দেওয়া আছে, ভরবেগটা কত? আচ্ছা এখানে দেখো আমাদের প্রোটনের কথা বলতেছে, সমস্যা নাই, একই জিনিস, ওই সেম প্যাটার্নে, আমার গতিশক্তি এখানে লাগবে না। ভরবেগ চাইছে না, তাহলে ভরবেগ মানে কি দেখো তো, পি এটা সমান কত, এম ভি না? তো এখানে জাস্ট এম এর মানটা বসাবা। এম এর মানটা কত আসছে বলো তো, এখানে এম নট ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে, ইনটু দেখো ভি, ভি এর মানটা কত, সি বাই √2 না? ওই সেম প্রশ্ন সেম উত্তর, জাস্ট একটু ঘুরাইছে। গতিশক্তি আমাদের এখানে দরকার নাই, গতিশক্তি এখানে কোনো দরকার নাই। তাহলে দেখো এখানে কি থাকে, এম নট থাকে, আর নিচে কিন্তু 1/√, আসে। কিভাবে আসে আমরা ক্যালকুলেশন করছি অলরেডি। দেখো এখানে 1/2 আসবে, কাটাকাটি করে আমরা 1/√2 পাবো। ঠিক আছে? সি বাই দেখো এখানে √2 আসে, তো এখান থেকে আমরা লিখতে পারি √2 এম নট, আর এখানে দেখো অলরেডি সি বাই √2 আসে, এটা কাটা, তাহলে কি থাকলো, এম নট সি। এম নট সি, এটা আলটিমেটলি ভরবেগ এই নাম্বারে। প্রশ্ন দেখো একই জিনিস, জাস্ট কি হয়েছে, অনেকে বলে না যে পুরাতন বোতলে নতুন মদ, এরকম অবস্থা। প্রশ্ন সেম, জাস্ট এখানে এক্সট্রা করে তোমার দিচ্ছে প্রোটনের গতিশক্তি। আমরা এটা দিয়েও করতে পারবো, এটা দিয়েও করতে পারবো না যে এরকম না, ঠিক আছে, পারবো না এরকম না, এটা দিয়েও করতে পারবো, বাট এটার থেকে আমাদের এইভাবে করা সহজ তোমার কাছে মনে হবে। ঠিক আছে? আচ্ছা এইভাবে করতে গেলে তুমি আবার এই যে এরকম করবা, দেখো এখানে তোমার হচ্ছে এরকম আসে, ই স্কোয়ার এটা সমান হচ্ছে পি সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস তোমার হচ্ছে এম নট সি এটার উপর স্কোয়ার। ঠিক আছে? তো এইভাবে তো অনেক বড় ভাবে চলে আসে, তো তুমি চাইলে এইভাবে করতে পারো। ঠিক আছে? তখন আবার তোমার এম নটের মানটা বের করতে হবে, ঝামেলা। তখন তোমার এম এর মান বের করতে, সব জায়গাতে তোমার এম এর মানটা লাগবে। ঠিক আছে? তো চলো এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যদি একটি বস্তু আলোর বেগে চলে তাহলে ভর কত? ইন্টারন্যাশনাল প্রশ্ন, মানে কি সব পরীক্ষাতে আসে, দেখা যায় এই প্রশ্নটা অনেকবারই। ঠিক আছে? কি বলছে দেখো তো, যদি একটি বস্তু আলোর বেগে চলে তাহলে তার ভর কত? আলোর বেগ মানে ভি ইকুয়াল সি। ঠিক আছে? ভি ইকুয়াল সি, তাহলে দেখো যদি ভি ইকুয়াল সি হয়, যদি ভি ইকুয়াল সি হয়, ভি ইকুয়াল সি হলে কি হবে দেখো তো, এম এর মানটা কত হবে? এম এর মানটা দেখো এখানে থাকলো এম নট ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার, মানে দেখো উপরে সি স্কোয়ার, নিচেও সি স্কোয়ার, তাহলে নিচে 0 আসেন, তাহলে কি এখানে অসীম হয়ে যায় না? অসীম হয়ে যায়। সেম ভাবে সময়ের ক্ষেত্রেও কিন্তু এটা কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে, কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা কিন্তু 0 হবে। ঠিক আছে? তাহলে দেখো ভর এবং হচ্ছে সময়, এটা আমাদের ইনফিনিটি হয়ে যায় যদি আলোর বেগে চলাও, কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হয়ে যাবে? দৈর্ঘ্যের শূন্য, মানে দেখাই যাবে না। ঠিক আছে? শূন্য হয়ে গেল, এটা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে যখন হচ্ছে তোমার ভি ইকুয়াল সি, তখন টি হয়ে যাবে ইনফিনিটি বা অসীম, আবার যখন ভি ইকুয়াল সি তখন তোমাদের দৈর্ঘ্য হয়ে যাবে শূন্য। ঠিক আছে? তাহলে এটা কি হবে? অসীম। ভর হয়ে যাবে কি? অসীম। দেখো আমাদের কি বলছে এখানে, হাইজেনবার্গের অনিশ্চিত নীতির গাণিতিক প্রকাশ কোনটা? তো গাণিতিক অবস্থান এবং ভরবেগ এর সাথে পরিমাপ করা যায় না, তো এটা ডেল এক্স অবস্থান, এটা হচ্ছে ভরবেগ, এটা তোমার হবে হচ্ছে এইচ কাট বা হচ্ছে টুই। তাহলে যেখানে আমাদের এইচ কাট, এই যে এইচ কাট, এটার মান হচ্ছে কত? এইচ বাই তোমার কিন্তু 4 পাই। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এইচ কাটের ভ্যালু। তো আমাদের এটা মাথায় রাখতে হবে, সূত্র থেকে ডিরেক্ট প্রশ্ন চলে আসছে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ঠিক আছে? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির এটার ক্ষেত্রে তোমাদের সূত্র গাণিতিক রূপটা কেমন হবে। ঠিক আছে? এটা খেয়াল রাখবে, এটা কিন্তু এইচ কাট, এটা কিন্তু এইচ না, এইচ কাট। তো এইচ কাট ইকুয়াল টু কত হবে? এইচ বাই 4 পাই। ঠিক আছে? এটা খেয়াল রাখবা। তাহলে অ্যান্সারটা কত আসে? অ্যান্সার তোমার যে সি নাম্বারটা। ওকে, সি নাম্বারটা। আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে পাউলির বর্জনীতি। আচ্ছা পাউলির বর্জনীতিটা কি ছিল বলতো? পাউলির বর্জনীতি ছিল হচ্ছে একটা অরবিটালের দুইটা ইলেকট্রন, যে কোনো দুইটা ইলেকট্রন, এদের চারটা যে কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায় এন এল এম এন, এগুলো সমান হইতে পারে না। ঠিক আছে? তো এটা কিন্তু প্রমাণ দেখছিলাম আমরা লিথিয়ামের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন সংখ্যা ওইটা দিয়ে। তো এটা মূলত কার জন্য হয়? এটা আমাদের ইলেকট্রন, পাউলির বর্জনীতি কি হয়? ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, বা ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য। ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা যেন ভিন্ন হয়। ঠিক আছে? একই যেন না হয়। তো এটা কি হবে? তাহলে ইলেকট্রন হবে। ইলেকট্রনের ক্ষেত্রে মূলত পাউলির বর্জনীতি প্রযোজ্য। ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস। নেক্সট আসো, তো এখানে বলছে দেখো একটি কণার মোট শক্তি তার স্থির অবস্থা শক্তির দ্বিগুণ, কণাটির দ্রুতি। দেখো তো আমরা কি বললাম যে বেগ বের করার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো অলরেডি 3টা প্রশ্ন আমরা পাইলাম, তাহলে বেগ বের করার প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো বেগ বের করা, কত দ্রুতি চলছে, বলছিলাম কি শক্তি হোক, ভর হোক, দৈর্ঘ্য হোক, যাই হোক না কেন সব একই সূত্র, ভি সমান সমান কত হবে? √1 মাইনাস ছোট মান কি দেখো তো, স্থির অবস্থার শক্তির দ্বিগুণ হবে, তাহলে প্রথমটা আমরা 1 ধরলাম, পরেরটা কি হলো? 2 হলো, তাহলে এটা কি হবে বলতো? 1/2 এটার পর স্কয়ার ইনটু সি। তার মানে দেখো আমরা দেখতে পাচ্ছি উত্তর কত হবে? 1 মাইনাস 1/4 ইনটু সি। তাহলে দেখো √3/2 ইনটু সি, এটা হচ্ছে উত্তর। অ্যান্সার কত?
এই যে এটা √3c এই যে এনটাই, ঠিক আছে। তো এইভাবে একটু খেয়াল রাখবো প্রশ্নগুলো, কারণ সেম জিনিস দেখো প্রত্যেকবার রিপিট করতেছে, মানে এই টাইপটা আমাদের জন্য আসলেই ইম্পর্টেন্ট। বেগ বের করার কনসেপ্টটা সেম, ঠিক আছে। দেখো প্রাথমিক অবস্থায় দেখো ই নট এটা সমান সমান যদি 1 হয় তাহলে কি হলো, পরবর্তী অবস্থায় কি হলো 2 গুণ হলো, আগের তুলনায় কি হয়েছে 2 গুণ হয়েছে। তাহলে ছোট মান ডিভাইড বাই বড় মান তারপর স্কয়ার ইনটু সি, তাহলে ছোটটা আমরা 1 বড়টাকে 2 ধরছি, দ্যাটস ক্যালকুলেশন করলে কাজ হয়ে গেল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আমাদের এই প্রশ্নটা কি বলছে আমাদের, যে প্লাঙ্কের ধ্রুবকের একক নিচের কোন রাশির এককের সমান। তো প্লাঙ্কের যে ধ্রুবকটা সেটা কত, প্লাঙ্কের ধ্রুবক h ইকুয়াল টু কত 6.34 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। তো আমাদের যেহেতু একক নিয়ে কাজ করতে বলছে, তো আমরা এককটা নিব জুল ইন্টু সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো জুল ইন্টু সেকেন্ড, ঠিক আছে। তো জুলটা কি, জুল হচ্ছে আমাদের কাজের একক বা শক্তির একক। তো আমরা এখানে জুলকে কিন্তু নিউটন মিটার দিয়েও লিখতে পারি, তাহলে নিউটন ইন্টু মিটার। ইনো দেখো এসটা কি সময় না, তাহলে এখানে আমরা সময় দিলাম, ঠিক আছে, এস দিলাম সময়ের একক যেহেতু। এবার দেখো নিউটন, তো নিউটনের ভাঙলে আমরা কি পাবো, দেখো এফ এটা বলের একক নিউটন না, তাহলে এফ ইকুয়াল টু কত এম এ, তাহলে এম সমান সমান কি এম পরিবর্তে এম এর একক হচ্ছে কেজি, আর এর এককটা কি মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে বসাও, নিউটনের পরিবর্তে কি বসাতে পারছি আমরা কেজি মিটার ইনভার্স টু, তার সাথে দেখো একটা এম আছে, এখানে একটা এস আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি দেখো তো কেজি মিটার স্কয়ার, এখানে কিন্তু তুমি পাচ্ছ এস ইনভার্স 1। দেখো একটা মিটার আমি সামনে নিয়ে আসলাম, তাহলে এখানে কি পাচ্ছি দেখো তো কেজি মিটার এম এস ইনভার্স 1। তাহলে দেখো ভর আর সাথে কি বলতো বেগ, ভর সাথে বেগ, তাহলে ভর সাথে বেগ মানে কি ভর বেগ না, এটা পাচ্ছে ভর বেগ। আর এমটা কি বলতো, এম এর পরিবর্তে আমরা কি আর লিখতে পারি না, তাহলে এখানে দেখো আর মানে কি দূরত্ব বা ব্যাসার্ধ ভর, এর সাথে দেখো পি, তাহলে এই যে আর পি মানে কি বলতো ভর বেগের সাথে, রৈখিক ভর বেগের সাথে তুমি যদি ব্যাসার্ধ গুণ করো তাহলে কি পাওয়া যায় বলতো, এখানে আমরা কিন্তু কৌণিক ভরবেগ পাই। তাহলে এটা কি হচ্ছে বলতো, এটা সমান সমান কিন্তু আমাদের ওমেগা হয়ে যায়, ঠিক আছে, ওমেগা হয়ে যায়। তাহলে এটা কি নির্দেশ করছে, এটা আমাদের কৌণিক ভরবেগ নির্দেশ করতে। আচ্ছা কিন্তু একটু ভুল হয়ে গেছে, এল এটা তো কৌণিক কৌণিক বেগ হবে, আমাদের কি বলছে কৌণিক ভরবেগ, তাহলে এটা কি হবে এল, ঠিক আছে। তাহলে এল ইকুয়াল টু কত হবে আর পি, এগুলো কত হবে আর ইন্টু পি, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখবা। তো এইভাবে তোমাদের জাস্ট একটু বলছে ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা ভেঙে ভেঙে করে ফেলবো, ঠিক আছে। দেখো এম আছে ইন্টু এম এস, তাহলে এমটা কি স্মরণের না, স্মরণের একটা একক, তাহলে স্মরণের পরিবর্তে আমরা কি আর বসালাম, আর এর মাত্রা হচ্ছে বা একক হচ্ছে এম, সেক্ষেত্রে কেজি মিটার পার সেকেন্ড, এটা কি আমাদের ভরবেগ, তাহলে ভরবেগের পরিবর্তে আমরা কি বসাতে পারি, এককের পরিবর্তে আমরা রাশিটা বসাতে পারি, সেটা পি বসালাম, তাহলে আর পি এটা কি আমাদের কৌণিক ভরবেগের রাশিমালা। তাহলে অ্যান্সারটা কত, এই যে সি নাম্বারটা, ঠিক আছে। তো এইগুলাই ছিল মূলত আমাদের আজকের প্রশ্ন সমাধান, এর পরবর্তীতে আর কোনো প্রশ্ন নাই এখানে। তো আশা করি তোমরা বুঝছো, যদি না বুঝে থাকো সেটা কমেন্ট করতে পারো, আমি সেখানে বুঝাই দেওয়ার চেষ্টা করবো, যদি আমার ভুল হয়ে থাকে ধরাই দিতে পারো, ঠিক আছে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।